ইছামতি নদীর চর দখল করে বেসরকারি রিসর্টের একাংশ তৈরির অভিযোগ। উত্তর 24 পরগনা জেলার হাসনাবাদের কুলিয়াডাঙ্গার ঘটনা। ইছামতি নদীর ধার বরাবর চলে গেছে গ্রামের রাস্তা। নদীর ঠিক উল্টো দিকে গড়ে উঠেছে বেসরকারি রিসর্ট দক্ষিণ খোলা হাওয়া, আর নদীর পাড়ের দিকে কংক্রিটের আর একটা নির্মাণ। অভিযোগ, নদীর চর দখল করে ওই নির্মাণ করিয়েছেন বেসরকারি রিসর্টের মালিক মুকুল মণ্ডল ও তার সহযোগী। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রিসর্ট মালিক। বলছি ওই দক্ষিণ হাওয়া রিসর্টের মালিক মুকুলদা বলছেন? হ্যাঁ, ওই জায়গাটাতে বৃক্ষরোপণ করা হয়েছে, দেখুন পঞ্চায়েত থেকে করেছে, যে গাছগুলো লাগানো হয়েছে পঞ্চায়েত থেকে, ঠিক আছে, নদীর ভাঙনের জন্য। আর ওটা কিন্তু ওই পথচারী মানুষদের বসার জন্য একটা জায়গা। ওটা কিন্তু ওটাকে যে ব্যক্তি এই সবকিছু প্রোটোকল গুলো করছে সে কিন্তু টোটাল দেখাচ্ছে নোংরামো করছে, বুঝলেন। সরকারি জমি দখল নিয়ে সম্প্রতি কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সুরেই মুখ খুলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান রামকৃষ্ণ বাড়ুই। আমরা সম্পূর্ণ অনভিজ্ঞ, কেননা এইটুকুই বলবো যে আমাদের পঞ্চায়েত থেকে কোনো পারমিশন কাউকে দেওয়া হয়নি। অবৈধ সরকারিভাবে ব্যবস্থা নিলে নিশ্চয়ই আমরা পঞ্চায়েত থেকে তার সহযোগিতা করব। আইন প্রশাসন যদি তার ব্যবস্থা নেয় আমরা পঞ্চায়েত থেকে সহযোগিতা করব, এবং যাতে অবৈধ সম্পত্তি দখল না হয় তার দিকে নিশ্চয়ই দেব। একই কথা হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এসকেন্দার গাজীর মুখেও। বিষয়টা জেনেছি এবং আমাদের পক্ষ থেকে, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করার দরকার নিশ্চিতভাবে আমরা করব, কারণ আমরাও কোথাও বেআইনি নির্মাণ সরকারি জমি দখল করে হোক, এটা আমরা চাইছি। সুর চড়িয়েছেন পরিবেশবিদরাও। তো এখানে আমরা বলেছিলাম বহুদিন ধরে অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট বসাতে, যেটা জলটাকে ট্রিটমেন্ট করে তবে নদীতে ফেলা হবে। কারণ নদীর চর নিয়ে বহু কথা হয় যে নদীর চরে লোক বসতি হবে না, নদীর চর থেকে দূরে রিসোর্ট করতে হবে, নদীতে খারাপ জল পড়বে না, দূষিত জল পড়বে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই সমস্ত সরকারের সবকিছুকেই বুড়ো আঙুল দেখিয়ে রাজনৈতিক মদতে এই সমস্ত রিসোর্ট গড়ে উঠছে, যার এই ধরনের দূষণের ব্যাপারে তাদের মনোভাবটা সঠিক নয়। প্রশ্ন উঠছে, এইভাবে নদীর চর দখলের বিরুদ্ধে কবে ব্যবস্থা হবে? শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।